এই নিয়া দেখ না, এটা কত সুন্দর। হ্যাঁ সুন্দর, তুই দেখ 5 মিনিটের ভিতর মেয়েটাকে আমি পটিয়ে দেব। কিছু বলবেন? আপনার নাম কি অহনা? না। তাহলে নাদিয়া? না। তাহলে নিশ্চয়ই অন্তরা। এর কোনোটাই আমার না। সোজাসুজি বললেই পারি না আপনি আমার নাম জানতে চান। এনিওয়ে, আই এম ফারিয়া। নাইস নেম। আচ্ছা শোনো ফারিয়া, ওকে এক মিনিট দেখি আমি তোমার সঙ্গে প্রেম করব। ঠিক আছে, প্রপোজ করেন। ফারিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ। এখন থেকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, রাইট? হ্যাঁ তাহলে চলেন। সরি, চলো আমরা এখন থেকে ঘোরাঘুরি শুরু করি। ঠিক আছে চল। তুমি ওইখানে কি করো? উপরে আসো। আরে উপরে আসো। কি ব্যাপার, তোমাকে আমি উপরে যেতে বলছি, তুমি যাচ্ছ না কেন? উপরে কেন যাবো? এটা কার বাসা? এটা আমার বাসা। আমি তো তোমাকে দেখেছি আমার মায়ের সাথে তোমার পরিচয় করে দিই হয়েছে। কেন? মা, মা, মা। আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? দেখো আমি কাকে নিয়ে আসছি। কেউ? তোমার মেয়ের বয়ফ্রেন্ড। আমাকে বলছিল না তোমার মেয়ের নাকি প্রেমিকা হওয়ার যোগ্যতাই নেই? এই যে দেখো, এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে বসে আছে। কেন বারবার বলেছি কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলবো না, তবুও তুমি আমার কথা শুনলে না কেন? আরে তুমি তো রাগ করতেছো কেন? ওর সাথে কি আমি প্রেম করতেছি? ও তো জাস্ট আমার ফ্রেন্ড হয়। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজকের পর থেকে কারোর সাথে মিশবো না, কথাও বলবো না। এই যে কান ধরে সরি বলতেছি, প্রমিসও করতেছি। এখন একটু ঠান্ডা হোক প্লিজ। দেখছো, এই ঝামেলার জন্য আমি কোনো চুক্তিবদ্ধ প্রেম করতে চাই না। হ্যাঁ ওদেরকে দেখো, একটা ছেলে তো মেয়ে বন্ধু ছেলে বন্ধু উভয় বন্ধুই থাকতে পারে, তাই বলে এইভাবে ঝগড়া করতে হবে? এই সিরিয়াস টাইপ প্রেমগুলোতে না এই একটাই ঝামেলা। তোমার আর আমার যদি সিরিয়াস টাইপের রিলেশন হতো, আমাদের মধ্যে এরকম ঝামেলা হতো। আচ্ছা, তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো? না ফুল তো আনিনি। আশ্চর্য, আমার সাথে দেখা করতে আসছো তো ফুল নিয়ে আসবা না? ফুল আনতে মনে নেই, আর তাছাড়া তো আমরা প্রেম করি টাইম পাসের জন্য। টাইম পাসের জন্য হোক আর যে জন্যই হোক, প্রেম তো প্রেমই, তাই না? প্রেমের একটা নিয়ম আছে, সেই নিয়ম তুমি ফলো করবা না? আরে বললাম তো মনে নেই। আরে আশ্চর্য, তুমি আমার সাথে এভাবে রেখে কথা বলছো কেন? সমস্যা কি তোমার? সমস্যা কি মানে? তুমি সামান্য ফুলের জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এটা সামান্য ভুল না, প্রেমের একটা নিয়ম থাকে। প্রেম করতেছো আর নিয়ম মানবে না, এটা তো হবে না। এই ধরো তোমার ভুল, আর এবার আমাকে সরি। কিসের সরি? আমি কোনো সরি বলতে পারবো না, বললেই হলো নাকি? সরি বলতে পারবা না মানে? সরি বলতে বলতেছি সরি বলতে। বললাম তো পারবো না। এই পারবা না মানে কি? হ্যাঁ পারবা না মানে কি? ভুল আনো নাই তো সরি বলবা না? সরি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে কাল আমার বাসায় নিয়ে আসবো। সত্যি কথা বলতেছো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে। তোমার ছেলে তো সারাক্ষণ মেয়ে দেখে গেল। বাবা, এ হচ্ছে আমার বন্ধু ফারিহা। ফারিহা আমার বাবার। তো দেখছি একেবারে লক্ষ্মী মেয়ে, হ্যাঁ? অল্প সময়ের মধ্যে কিভাবে সবাইকে আপন করে নিতে হয় সেটা তুমি জানো।
থেকে অন্য কিছু। এটা দেখতে কি মিষ্টি, তাই না? হ্যাঁ বেশ ভালো। আমাদের সিয়ামের সঙ্গে কিন্তু বেশ সুন্দর মানাবে না? একদম ঠিক বলেছো। তুমি শাড়ি পরে আসছো কেন? তুমি জানো না শাড়ি পরলে তোমাকে বউ বউ লাগে? মামা ফোন করেছিল নিহান তাই নাকি? কখন? সন্ধ্যেবেলায়। বিয়ের জন্য যে মেয়ে দেখতে বলেছিলাম না, এই ব্যাপারে কথা বললো ভালো একটা বিয়ে করো। বিয়েটা জানানোর পছন্দ। কেমন ভালো নিহান যে মেয়েটাকে নিয়ে এসেছিল, আমি তো সেই মেয়েকে দেখিনি, আমার ভাই দেখেছে, আমাকে বললো আমি যাই। নিহানকে ওই মেয়েটার সঙ্গে দেখা। নিহান মেয়েটাকে দেখার পরে যদি পছন্দ হয়, তারপরে পারিবারিক সেটা তোর মামা কালকে বলে দিতে। আচ্ছা ঠিক আছে। কি আসছো কেন এভাবে? কাল আমি মেয়েটার সঙ্গে দেখা করতে চাই। এটা যদি পছন্দ হয় আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাবো। তুমিও সঙ্গে যাবে। কেন, কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের একটা কথা ছিল, ওদের দুজনের বিয়ে ঠিক হয় তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা হয়। হ্যাঁ পাল্টে যাবে। তাহলে আজকে থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড, ওকে? তাহলে এখন থেকে আমরা তুই তুই করে কথা বলবো। ডান। তারপরে একটা কথা আছে, যদি আমার মেয়েটাকে দেখে পছন্দ না হয় তাহলে কিন্তু আমাদের রিলেশনটা শোনো, কালকে কিন্তু ওই মেয়েকে সবগুলো কোশ্চেন আমি করবো, ওকে? আচ্ছা মেয়েটাকে চিনবো কিভাবে? তোমাকে চিন্তা হবে না, তুমি শুধু দেখো আমি ওকে কিভাবে খুঁজে বের করি। ফলো মি। তুমি তানিশা, রাইট? জি। তো আপনি কে? তোমার হবু স্ত্রী। চলো বসি। আমি নিহান। ও আচ্ছা, এখন চিনতে পেরেছি। আচ্ছা, তুমি অনেকক্ষণ ধরে বসে আছো এখানে, তাই না? বিরক্ত হয়ে গেছো নিশ্চয়ই। না না, সমস্যা নেই। সমস্যা নেই মানে? সমস্যা থাকবে না কেন? আজকে তোমাদের প্রথম দেখা, আর আজকেই নিহান দেরি করে এসেছে। ও কেন দেরি করে এসেছে ওর কাছে কারণ জিজ্ঞাসা করবে না? ফারিয়া চুপ থাকো তো। তুমি চুপ থাকো, আমাকে কথা বলো। আচ্ছা, তুমি কি রান্না পারো? না। না? তুমি জানো না সব মেয়েদেরকে রান্না শেখা উচিত? বিয়ের পর নিহানকে রান্না করে খাওয়াবে কে? কাজের বুয়া? রান্না তো তুমিও পারো। এই তুমি তো এত কথা বলবে। নিহান উনিকে আমি তো ভেবেছি আপনার সাথে একা দেখা করতে আসবো। আচ্ছা, আপনার এই যে কানের এই তিল পেটে কি রিয়েল? কি বলতে চান? না মানে এখন তো অনেক মেয়েরা এটা যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফেক তিল ব্যবহার করে থাকে, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। দেখি তো। দিলা তো ঝামেলা পাকি। আসলাম কি করতে আর সবসময় উল্টাপাল্টা একটা কাজ করতেই থাকো। এইভাবে কেউ পাত্রী দেখতে আসে? নিহান, মেয়েটার সাথে দেখা করার কথা বলে গেলি, অথচ দেখা না করেই চলে আসে কেন? মেয়েটাই তো শুধু শুধু রাগ করে চলে গেছে। মেয়েটা শুধু শুধু রাগ করে চলে গেল নাকি তুই আর ওই তোর বান্ধবী ফারিয়া দুজনে মিলে তোকে অপমানিত করেছিস? না বাবা, তেমন কিছু না। মেয়েটাকে ফারিয়া একটু ভালো করে দেখছিল, এই আর কি। আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। শোন, আমি মেয়েটাকে আগামীকাল আবার আসতে বলেছি। তুই মেয়েটার কাছে গিয়ে প্রথমে তাকে সরি করবি, কারণ এটার সঙ্গে কিন্তু তোর বাবার ইজ্জত জড়ানো। কথা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। চল। আপনি আজও আপনার বন্ধুকে সাথে করে নিয়ে এসেছেন? না মানে
ওর আসলে কোনো দোষ নেই, আমি সবার সাথে একটু মজা করি তো, তাই গতকাল তোমার সাথে একটু মজা করেছি। কিছু মনে করো না তানিশা। It's okay. আচ্ছা, তোমার কি আমার বন্ধু নিহানকে পছন্দ হয়েছে? If you don't mind, আমি কি নিহানের সাথে আলাদা একটু কথা বলতে পারি? মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। অবশ্যই সেই দিকটা আসে যে তাদের কথা। দেখ তো আমাকে কেমন লাগছে, বড় বড় লাগছে কিনা। কি হলো, কিছু বল। এখন দাঁড়িয়ে আছি, আরে চল আয়। কি রে, কিছু বলবি? কি রে ফরিদ, কিছু বলবি? হারিয়াকে নিয়ে বাড়ি থেকে শুধু কথা বলা দরকার। কি হয়েছে তোর? তখন তুই কান্না করছিস কেন? আমার অনেক কষ্ট হচ্ছে নিয়ন, তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি অন্য কারো হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি তোমাকে কত ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। মাও ফারিয়াকে অনেক হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে। এখন তোরা কি বলবি? বাড়িতে কাজে থেকে নিয়ে আসি, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে মা, তোমরা যাও, কাজের ব্যবস্থা করো।